হার্ট বা হৃৎপিণ্ড মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম। যে অঙ্গটি সচল থাকলে মানুষ থাকে জীবিত, আর অচল হয়ে গেলে হয়ে যায় মৃত। চিকিৎসা বিজ্ঞানের দেয়া তথ্য অনুযায়ী আমরাও এতদিন জেনে এসেছি হৃৎপিণ্ড হলো বুকের খাঁচায় সযত্নে রক্ষিত ছোট্ট পেশিবহুল একটি অঙ্গ, যেটা পাম্পের মতো কাজ করে পুরো শরীরে রক্ত সঞ্চালন করছে অবিরত। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি হার্টের রক্ত পরিসঞ্চালন করা ছাড়া আর কোনো কাজ আছে কি? হ্যাঁ দর্শক, হৃৎপিণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা এবং সিদ্ধান্ত নেয়া। কি অবাক হচ্ছেন? ভাবছেন চিন্তা ভাবনা করা আর সিদ্ধান্ত নেয়ার জায়গা তো মস্তিষ্কে, হার্টে নয়। কিন্তু এমন তথ্যই 1400 বছর আগে মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রেখেছেন, যা আধুনিক বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে মাত্র কদিন আগে। প্রতিটি হৃৎপিণ্ডের নিজস্ব একটি মস্তিষ্ক আছে। এই ধারণাটি বিশ্ববাসীর সামনে সর্বপ্রথম নিয়ে আসেন কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জন অ্যান্ড্রু আর্মার। 1991 সালে তিনি আবিষ্কার করেন হৃৎপিণ্ডের নিজস্ব মস্তিষ্ক আছে। এই হার্ট ব্রেন এমন একটি জটিল স্নায়ুতন্ত্র যা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। এই সিস্টেমটি মস্তিষ্কের মতোই 40,000 নিউরন, নিউরোট্রান্সমিটার, প্রোটিন এবং সহায়ক কোষ দিয়ে তৈরি। এরপর হার্টের এই ব্রেইন ঠিক কিভাবে কাজ করে তা যাচাইয়ের জন্য সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জেব্রা ফিশের উপর পরীক্ষা চালান, যাদের হৃৎপিণ্ড গঠন এবং কার্যকারিতার দিক থেকে মানুষের হৃৎপিণ্ডের সাথে অদ্ভুতভাবে মিল রয়েছে। গবেষণায় দেখতে পান হৃৎপিণ্ডের স্নায়ুতন্ত্র শরীরের অভ্যন্তরীণ অবস্থা এবং পরিবেশ সম্পর্কে মস্তিষ্ক থেকে ইনপুট গ্রহণ করে। হৃৎপিণ্ডের স্নায়ুতন্ত্র হৃদস্পন্দন এবং রক্তচাপের মতো আউটপুট বজায় রাখার জন্য সামঞ্জস্য করে। হৃৎপিণ্ড মস্তিষ্কের সাথে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যোগাযোগ করে, যা হৃদয় থেকে মস্তিষ্কে তথ্য বহন করে। এছাড়াও হৃৎপিণ্ডের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে, শেখা, মনে রাখা, এমনকি অনুভূতি এবং সংবেদনও করতে পারে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার থমাস জেফারসন ইউনিভার্সিটির জীববিজ্ঞানী ডক্টর জেমস শোয়াবার এবং ডক্টর রাজ ভাডিগেপল্লি ইঁদুর নিয়ে গবেষণা করে হার্টের 3D মডেল বের করেন, যেখানে নাইফ এইজ স্ক্যানিং মাইক্রোস্কোপি ব্যবহার করে হৃৎপিণ্ডের মস্তিষ্ক বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেন। ইসলামকে হৃৎপিণ্ডকে কাল্ব বলা হয়েছে। কাল্ব মানে অন্তর বা হৃদয়, যা মানুষকে নিয়ন্ত্রণ করে। কারণ এতক্ষণের বৈজ্ঞানিক আলোচনা থেকে আমরা জেনেছি হার্টের যে নিজস্ব মস্তিষ্ক রয়েছে সেখান থেকেই মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। কাজেই কাল্ব যদি ভালো হয় তাহলে তা মানুষকে ভালো পথে পরিচালিত করে, আর যদি মন্দ হয় তাহলে তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায়। হাদিসে এসেছে, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জেনে রাখো দেহের মধ্যে এক টুকরো গোশত আছে, যখন তা সুস্থ থাকে তখন সমস্ত শরীরই সুস্থ থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো কল্ব। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই কলবের বা অন্তরের কথা বর্ণনা করেছেন, যা দুই ভাগে বিভক্ত। কিছু আয়াতে ভালো অন্তরের কথা বলা হয়েছে, আর কিছু আয়াতে মন্দ কলবের কথা বলা হয়েছে। যেমন মহান আল্লাহ বলেন, আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের কান আছে, তা দ্বারা শ্রবণ করে না। তারা পশুর মতো, বরং তারা অধিক বিভ্রান্ত, তারাই গাফিল। অপর আয়াতে বলা হয়েছে, যে হৃদয় ভালো মন্দ নিরূপণ করতে পারে না, সবকিছু স্পষ্ট হলেও সে থাকে অন্ধের মতো। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় সেই হৃদয় যা বক্ষদেশে বিরাজ করে। অন্যদিকে যে অন্তর সব ধরনের খারাপি থেকে মুক্ত ও পবিত্র, তার জন্য রয়েছে নাজাত। আল্লাহ বলেন, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে সুস্থ মন নিয়ে, সে মুক্তি পাবে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আগে হৃৎপিণ্ডের স্নায়ুতন্ত্রকে কেবল একটি রিলে সিস্টেম হিসেবে বিবেচনা করা হতো, যা মস্তিষ্ক থেকে প্রেরিত সংকেতের উপর কাজ করত। কিন্তু পরবর্তীতে হার্টের ব্রেইন আবিষ্কার হওয়ায় জানা গেছে হার্টের নিজেরই সেই ক্ষমতা রয়েছে, যা মানুষকে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তাই তো মহান আল্লাহ তাআলা কোরআনে মস্তিষ্কের কথা না বলে বারবার কল্ব বা হৃৎপিণ্ডের কথা উল্লেখ করেছেন। আর বিজ্ঞানীরা বলছেন, হৃৎপিণ্ডের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সম্পর্কে আরও গবেষণা করলে খুলে যেতে পারে হৃদরোগ চিকিৎসার নতুন দুয়ার। তালহা ইবনে রেজা, নিউজ 24।